হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে, এই যে দেখেন, কচুর লতি রেসিপি। তো আজকে আমি বাটা মশলা ছাড়াই আমি আজকে কচুর লতি রান্না করব। আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে রান্না করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো কচুর লতিটা রান্না করার জন্য আমি শুরুতে দিয়ে দিচ্ছি তেল। তারপরে আমি দিয়ে দেব, এই যে দেখেন এখানে, যেহেতু কচুরলতিতে একটু রসুন বেশি দিলে ভালো লাগে, এত মরিচ দেবো না আমি, কারণ এত আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং পর্যাপ্ত পরিমাণ রসুন। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু পানি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমার মশলাটা অনেক কষানো হয়ে গেছে। এখন এটার ভিতরে দুটো শুটকি দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমার ছেলে শুটকি খায় না, তাই আমি শুটকি দেবো না। তারপরে দিয়ে দেবো এটার ভিতরে কচুরলতি। কচুরলতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমরা এখন ঢাকনা উঠায় আমরা একটা লাড়া দিয়ে দেবো কচুরলতি। তো গাইস, আমি আর পানি দেবো না, আমি এটা দিয়েই আস্তে আস্তে সিদ্ধ করে কচুরলতিটা রান্না করব। তো দেখেন আমি বাটা মশলা ছাড়া আমি কীভাবে কচুরলতি রান্না করি। গাইস, আমরা মোবাইলের ক্যামেরাটা ভালো না, এই জন্য তরকারির কালারটা সুন্দর দেখায় না, ঠিক আছে? তো আমার কচুরলতি হয়ে গেছে। একটু পানি ছাড়া রান্না করতে একটু সময় লাগে, আমি আর একটু ঢাকবো। তো গাইস, এই হলো আমার কচুরলতির ফাইনাল লুক। এই যে দেখেন, আমি বাটা মশলা ছাড়া আমি কচুরলতি রান্না করছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট করতে শেয়ার ভুলবেন না, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা সহযোগিতা না করলে আমাদের সামনে এগোনো কোনোতেই কিছুতেই সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্তই প্রয়োজন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।